কি আপনি উনি কে? ওনারা এবং কি ধরে নিয়ে আসছেন কেন? আমি তিথি, আর সে হইতেছে রবিউল। সে আমাকে বিয়ে করার কথা বলে আরেক মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আশ্চর্য কথা, একটা মানুষ তার পছন্দে বিয়ে করবে এই স্বাধীনতা কি তার নাই? আপনাকে হয়তো তার ভালো লাগে না, এই জন্য অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে, তাই বলে আপনি এভাবে ধরে নিয়ে আসবেন? আপনাকে কে বলছে আমাকে তার ভালো লাগে নাই? অবশ্যই ভালো লাগছে, কারণ সে সব খোঁজ খবর নিছে, আমার কোনো খুঁজ সে বের করতে পারে নাই। সে আমাকে বিয়ে করার জন্য যা যা করছে, এরপরে তো অন্য কোনো মেয়েকে সে বিয়ে করতে পারবে না। আর আমি আপনাদের কাছে মামলা করব, আপনারা আস্তে ধীরে তাকে অ্যারেস্ট করবেন, ততক্ষণে তো সে ঘটনা ঘটে ফেলতো। এর জন্য আমি নিজেই তাকে তুলে নিয়ে আসছি। এইবার একজন মেয়ে মানুষ একজন ছেলের নামে যে কয়টা মামলা করতে পারে, সব ধরনের মামলা আমি তার নামে করব। তাকে আপনি অ্যারেস্ট করেন, আর আমি ওনাকে যে তুলে নিয়ে আসছি আমাকেও অ্যারেস্ট করে ফেলেন। তারপর দুই ফ্যামিলির মধ্যে অনেক ঝামেলা চলতেছে, এগুলো মিটমাট করে আমাদের বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি আমাদেরকে ছাড়বেন, তদন্ত শুরু করেন। কি মিস্টার, শুনলেন তো এতক্ষণ উনি যা যা বললো? আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো সত্য না মিথ্যা ছোট্ট করে বলেন, হ্যাঁ এবং না দিয়া। কেন? সে এতগুলো কথা বলে অভিযোগ করছে, আমি উত্তর দিব হ্যাঁ বা না দিয়ে কেন? বললে শুরু থেকে বলতে হবে। কথায় যুক্তি আছে কিনা বলেন। না, অনেক যুক্তি আছে আপনার কথায়। ঠিক আছে, আপনি একদম পুরা ঘটনা বলেন, শুনি, বলেন। উনি আসছিল একদিন আমার অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা, আপনাদের এখানে কি ডিভোর্সের কাজগুলো করানো হয়? অ্যারেঞ্জ ম্যারেজ। বাবা মা বিয়ে করে দিচ্ছে, এখন পছন্দ হচ্ছে না, কারণ প্রেমিক আছে। এখন ডিভোর্স করে প্রেমিককে বিয়ে করতে চান। কথা যুক্তি আছে কিনা বলেন। আপনি এত বেশি কথা বলতেছেন কেন? যে কোয়েশ্চেন করছে সেটার অ্যানসার দেন। এখানে কি ডিভোর্স করানো হয়? হ্যাঁ হয়, যদি ছেলে মেয়ে উভয় রাজি থাকে। আচ্ছা, ব্যাপারটা কি গোপনীয়তার সঙ্গে মানে প্রাইভেসি মেইনটেইন করে করানো হবে? সেটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি গোপন রাখতে চান তাহলে আমরা গোপন রাখবো, আর আপনারা যদি সবাইকে জানাতে চান তাহলে আমরা প্রেস কনফারেন্স করে সবাইকে জানাই দিব। আচ্ছা, আসলে হয়েছে কি, প্রেমের বিয়ে, প্রেম করার সময় মাথা কাজ করতেছিল না, বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আসলে ডিভোর্স দরকার। দুই ফ্যামিলির কেউই কোনো কিছু জানে না। এখন এই বিয়েতে যারা সাক্ষী ছিল তাদের কি কোনো প্রবলেম হবে? সাক্ষীদের প্রবলেম হবে কেন? সাক্ষীরা কি বিয়ে করছে? ছেলে মেয়ের যদি প্রবলেম না থাকে সাক্ষীদের প্রবলেম হবে কেন? কথা যুক্তি আছে কিনা বলেন। দেন কাবিননামা দেন। ও, কাবিনের কপি তো নিয়ে আসা হয় নাই। ও, তাহলে নেক্সট টাইম কাবিনের কপি, ছেলে মেয়ে আর সাক্ষী নিয়ে আসবেন। এই যে স্যারের কার্ডটা রাখেন, কল দিয়ে চলে আসবেন। রবিউল, আমার বাপের বাড়ি রেখে ঠিক আছে, এক্ষুনি দিয়ে আসবি। এখন পারবো না, কালকে নিয়ে যাবো না। আমি কেন যাইতে যেতেছি সেটা জিজ্ঞেস করবি না? তুমি তোমার বাবার বাড়ি যাবা, আমি জিজ্ঞেস করবো কেন কেন যাবা। আর তোর বাপের সাথে সংসার করুন না। কি হয়েছে? বাবা কি আরেকটা বিয়ে করছে? সে প্রেম করে অফিস কলিগের সাথে, ডিনার খাইতে যায়। দেখছো কত বছর হয়ে গেছে চাকরি ছেড়ে দিচ্ছে, এখন এসব বদমাশি করতেছে। দাঁড়াও বাবা, এই বাবা। কি কি বাবা, কি শুনতেছি এগুলা? কি শুনোস? তুমি তোমার কলিগের সাথে প্রেম করো, আবার ডিনারে গেছো না? হাই তোর কে বলছে এইসব কথা? থাপড়া গালে দাঁত ফেলে দেবো। বাপের সাথে কিভাবে কথা কইতে হয় জানিস না? মা, কথা বলো না কেন, এখন বলো। এই যে প্রমাণ নিয়ে আসছে, আমি কি কথা বলবো? আমি কথা বলবো না। দেখো, ধরা গেছে তো হাতে নাতে। তোরা খাইছি, দাঁড়া খাইছিস। এই যে দেখ, 8 বছর আগের মেসেজ। মহিলা আমারে লেখছিল আমার সাথে কি ডিনার করতে যাবেন। তারপরে একটা লাইন আমি লিখছি, তোর মা সেটা দেখে নাই। আমি লিখছি না, আমি যেতে পারবো না। দেখছো এটা? হ্যাঁ মা, এই বয়সে সন্দেহ করা মানায়? দেখছস, আমার চরিত্রে কোনো ঝামেলা পাইছে? পায় নাই, কিন্তু তোর মার চরিত্রে তো ঝামেলা আছে। কি বলো এইসব? তুমি কোথেকে দেখলা? এই যে তার মোবাইলে দেখছি, তাগো কাজিন গো একটা চ্যাটিং গ্রুপ আছে, সেইখানে লেখা আছে সে তার খালাতো ভাইয়ের সাথে প্রেম করছে। সেটা তো খুব ছোটবেলায়। আর কি জানি বিয়ে করছি নাকি? বিয়ে তো করছি এই নামটারে। আচ্ছা, আমি বুঝলাম না, মার মোবাইল তোমার হাতে, তোমার মোবাইল মার হাতে কেন? মোবাইল নিয়ে চেক করে এটা কি অভ্যাস? মানুষের তো একটা প্রাইভেসি বলে কথা আছে। নতুন গান শুনাইতে আইছো? এইসব শিখছি কার কাছ থেকে? তোর কাছ থেকেই তো। তুই তো অন্য মেয়েদের ফোন চেক করস। বাবা, আমি তো বিয়ে করি নাই, বিয়ে করবো বলে মোবাইল চেক করতে চাই আমি। তুমি তো বিয়ে করে ফেলছো, এখন মোবাইল চেক করে কি হবে? বিয়ে করার আগে মোবাইল চেক করতে পারো নাই? বিয়ার আগে চেক করুম কেমনে? মোবাইল ছিল তখন।
চেক করো না, ভালো করছো। এখন বিয়ে করে ফেলছো না, আর এখন ঝগড়াঝাড়ি করো না, ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করো না। এখন যদি ছাইরা দাও তোমাদের কেউ বিয়ে করবে না। যাও এখান থেকে সরো, আমি আছি একটা টেনশনের মধ্যে।